মুরগির বদহজম হলে ১ মিনিটের মধ্যে মুরগিকে কিভাবে সুস্থ করে তুলবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল হাসনাত, এনএচ এগ্রো ফার্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সর্বপ্রথম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার খামার রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে যখন আমি দেশি মুরগির খামারে মুরগিগুলোকে খাবার দিতে গিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছি আমার একটি মুরগির বাচ্চা মানে খাদ্যথলিটা একটু নিচের দিকে ঝুঁকে আছে এবং মনে হচ্ছে যেন এই খাদ্যথলির মধ্যে পানি জমে আছে। আমি যখন ওই মুরগির বাচ্চাটাকে ধরে দেখি, তখন আমি এই খাদ্যথলির মধ্যে ধরে হাত দিয়ে বুঝতে পারি যে এই মুরগির খাবারগুলো ঠিক মতো হজম হয়নি। এটা সাধারণত হয়ে থাকে যখন অতিরিক্ত কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে ফেলে, তখন এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে। এটাতে ঘাবড়াবার কিছু নেই। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কৃত্রিমভাবে নিজে নিজে এই খাবারগুলো মুখ দিয়ে বের করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আমার দেখানো পদ্ধতিতে মুরগির বদহজম হওয়া খাবারগুলো বের করে ফেলতে পারবেন। খাবার বের করার সময় মনে রাখতে হবে খাদ্যথলিতে যাতে অতিরিক্ত চাপ না পড়ে। যদি খাদ্যথলিতে অতিরিক্ত চাপ পড়ে তাহলে এটা মুরগির জন্য সমস্যা হতে পারে। পরবর্তীতে আমি খামার থেকে বের করে মুরগিটাকে আলাদাভাবে বেঁধে রেখেছি যাতে মুরগিটি অন্য মুরগির পাশে যেতে না পারে। এবং এই মুরগিকে আমি মেডিসিন হিসাবে খেতে দিয়েছিলাম রেনামাইসিন। এটা সাধারণত মোটামুটি গ্যাস কমাতে সাহায্য করবে এবং খাবার হজম করতে সাহায্য করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।